সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে, কয়েকদিন ধরেই যোগাযোগ কেন আসলো প্রতিবেদনের বিস্তারিত ভিডিওতে থাকছে। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদন আইছি ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। কেমন মনের মানুষ চাচ্ছেন? সে যেমনই হোক না কেন আমার পাশে থাকলে, আমার দায়িত্ব নিলে চলবে। পরিবারে আছে কে কে? পরিবারে বাবা আছে, আম্মু নাই, তো সৎমা আছে। সৎ মায়ের কাছে থাকেন। আপনার বাবা কি করে? এই তো দোকান আছে, মুদি দোকান। তাহলে তো স্ট্যান্ডার্ড ফ্যামিলি, আপনাদের ব্যবসা বাণিজ্য আছে, তাহলে আপনার প্রতিবেদনে কেন আসতে হবে? প্রতিবেদন আইছি ভালো একটা মনের মানুষের জন্য, যেহেতু ফ্যামিলিতে সতাই মা আছে, অনেক কষ্ট হয়, তাই আসছি প্রতিবেদনে। বাবার ভালো ব্যবসা থাকলে তার হবে না। সৎ মা কি জ্বালায় আপনারে? হ্যাঁ, জ্বালা দিকেই তো প্রতিবেদন আসছে, নাহলে কি আর আসতাম? পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা তো করিনি। তাহলে আপনি বিয়ে করবো কে? পড়াশোনা না জানলে কেউ বিয়ে করে? সে পড়াশোনা না জানলে কেউ বিয়ে করে না, এটা কেমন কথা? যার ভালো লাগবে সেই তো বিয়ে করবে। লেখাপড়া করেন নাই? কোরআন শরীফ পড়তে পারেন? না, সেটাও পারি না। নামাজ পড়েন পড়তে? হ্যাঁ, নামাজ পড়া হয় মাঝে মাঝে, কিন্তু কোরআন শরীফ পড়া জানি না। বয়স কত? বিয়ার বয়স হয়েছে? বয়স 18, বিয়ের বয়স হয় নাই বলতেছেন? তো আমি ক্লিয়ার করি একটু দর্শকদের জন্য, ওয়েটিং এ থাকেন। দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, উনি হচ্ছে আহ, মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছে। বিয়ের বয়স পার হয়ে গেছে, ওনার বিয়ে হতে হবে। ওনার পড়াশোনা নাই তেমন একটা। ফ্যামিলিতে হচ্ছে ওনার বাবা আছে, সৎমা আছে, নিজের মা নাই। এর জন্য বুঝেনি তো, সৎমা থাকলে যা হয় আর কি। চাইতেছে একটা মানুষ তাকে যাতে বিয়ে শাদী করে, এর জন্য একটা প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম ঠিকানা তুলে ধরতে পারতেছি না। আপনারা অবশ্যই পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নেবেন। আচ্ছা, ধরেন আপনি একটা মানুষ পাইলেন, মনের মানুষ আপনি একটা পাইলেন, এখন মানুষটার বয়স একটু বেশি হলো, দেখতে একটু কালো হলো, তখন আপনি কি করবেন? তাতে আমার সমস্যা নেই, মানুষটার বয়স বেশি হলো কালো হইলো, সে যদি ভালোভাবে আমার পাশে থাকতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। বয়স বেশি হলো সমস্যা নেই, যদি আপনার পাশে থাকতে পারে, আপনার দায়িত্ব নিতে পারে, সে যেমন বয়সেরই হোক, আপনার কোনো অসুবিধা নাই, এই তো? এই তো। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না, আগে প্রতিবেদন করিনি। দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসছি ভিডিওর, আর কিছু বলবেন? না, আর কিছু বলার নাই। যদি কারো আমাকে ভালো লেগে থাকে, তাইলে আমার পাশে থাকতে, আমাকে ভালো উদ্দেশ্য নিয়ে কল দেবে। আশা করি খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ কল না দিলে হয়। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, উনি হচ্ছে ভালো একটা মানুষের জন্য আছে, আপনারা জানছেন, শুনছেন। এখন এগুলা শোনার পরে যাদের কাছে ভালো লাগছে, ওনার কথাবার্তা শুনে যোগাযোগ করতে ইচ্ছুক, তাহলে ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রাখতে পারেন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন, যাতে বেশি লোকে দেখতে পারে। আপনারা জানেন আমি এমন রিলেটিভ এই ভিডিওগুলো দিয়ে থাকি। তো ভিডিও যদি ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে, ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে ছিলেন, এর জন্য জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।